আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রতিনিয়ত অনেক ভিডিও দিয়ে থাকি। তো এরকম ভিডিও আমি দেই না কখনো। সাধারণত যে খামারের ভিডিওগুলা বা অন্যান্য পশু পাখি বা গরু ছাগলের এগুলোর ভিডিও থাকে, বিশেষ করে মুরগির ভিডিও আর কি। তো মুরগি আর গরু, তো আমার নিজস্ব একটা প্ল্যান ছিল যে আমারও একটা খামার হবে বা আমি এই মুরগির রিলেটিভ বিষয়গুলোর সাথে জড়িত। তো অনেক দিন থেকে প্ল্যান ছিল যে খামার, নিজের একটা খামার তো হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার বাড়ির স্থানান্তর করতে আছি আর কি। তো ওইখানেই আমার খামার হবে আর কি। বাড়ির সামনের জায়গা আছে, পিছনের জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাড়ির কাজটা সম্পূর্ণ শুরু করছি আর কি। এখন দেখা যাক কোন পর্যন্ত যায় ঠেকে। তো দোয়া করবেন বাড়ির কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আপনাদের আজকে যে বিষয়টা জানাবো আর কি, আসলে যারা পারিবারিকভাবে মুরগির খামার করেন বা মুরগি লালন পালন করেন, তো আপনারা চাইলে কিন্তু মানে যারা আছে ৫টা ১০টা দেশি মুরগি পালেন, তো পাশাপাশি আপনার পরিবারের মাংস চাহিদা পূরণ করার জন্য আপনারা চাইলে কিন্তু যে সোনালি বা টাইগার আমরা যেটা বলি আর কি, হাইব্রিড মুরগিগুলা, তো এগুলো আপনারা লালন পালন করতে পারেন। তো এগুলো আপনি নর্মাল ফিড ছাড়াও লালন পালন করা যায়। তো আপনার ফার্মি মুরগি আছে, ডিমের জন্য এগুলো পালন করতে পারেন। দেখা যাচ্ছে এই মুরগিগুলো লালন পালন করলে কি আপনার পরিবার চাহিদা পূরণ হলেও আপনার পারিবারিক ২ টা টাকা আয়ও করতে পারলেন। তো এই সমস্ত মুরগিগুলো পালতে গেলে দেখা যাচ্ছে অনেকে বলে যে এই সমস্ত মুরগিগুলো লালন পালন করতে রোগবালাই বেশি হয়। হ্যাঁ, এগুলো রোগবালাই বেশি হয়। দেখা যাচ্ছে পিট খাওয়ালে আপনার রোগবালাইটা একটু বেশি হয়। দেখা যাচ্ছে দ্রুত ওজন আসে কিন্তু রোগবালাইটা বেশি হয়। তো আপনি নরমালি এমনি আপনার ভুসি-টুসি, গম-টম বা যে বাড়িতে দেশি মুরগির খাবার দেন ওগুলা খাওয়ায় লালন পালন করতে পারেন। কারণ ফিড নরমালি অল্প, অল্প দিতে পারেন আরকি। তো আপনারা দেখেন যে মুরগিগুলার মেইন সমস্যা ঠান্ডা হয় আরকি। তো আপনার ঠান্ডা লাগলে কি করবেন? তো আপনারা সরাসরি ঠান্ডা লাগলে দেখা যাচ্ছে অনেকে আছে যে সরাসরি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। কিন্তু না, আপনার ঠান্ডা প্রাথমিক পর্যায়ে ঠান্ডা লাগলে ২-১ টা নাপা দিতে পারেন। নাপা পানির সাথে গুলায়-টুলায় এগুলা দিতে পারেন। বা আদা, রসুন এই টাইপের অনেক আছে যেগুলো, এগুলোও দিতে পারেন। তো আমি নরমাল দেখা যাচ্ছে নাকে যখন ঠান্ডা পানি আসে, যেমন আপনার নাক দিয়ে পানি পড়তেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, তখন আপনারা কি করবেন? তখন আপনার নরমালি আপনার এই যে ওষুধটা আছে মাইক্রোনিট, এটা দিতে পারবেন। মাইক্রোনিট এটা দিতে পারেন আরকি। এই মাইক্রোনিট ওষুধটা দিতে পারেন। তারপরে আপনার এগুলো দেওয়ার পরে আপনার এই যে এটার সাথে আপনার এই যে AD3 ভিটামিন, এটা আর কি দিতে পারেন। দেখছি এই ওষুধগুলো দিলে কি আপনার ওই যে ঠান্ডার সময় যে AD3 আর মাইক্রোনিট একসাথে দিলে কি আমার যে অ্যান্টিবায়োটিক পাওয়ার পর যে শরীরের দুর্বলতাটা ওইটা কাটে ওঠে আপনার AD3-র মাধ্যমে আর কি, যে এই ওষুধটার মাধ্যমে। AD3টা দিলে আর কি সাথে ভালো হয়। তো আপনি নরমালি ১ম এ কি অ্যান্টিবায়োটিক দিবেন না। ১ম এ আপনি নরমালি অ্যান্টিবায়োটিক দিবেন না। আর ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার। যদি কোনো আপনার থাকে মানে পশু চিকিৎসক থাকে যে ভেটেরিনারি চিকিৎসক, এদের পরামর্শ নিয়ে আপনি এটা দিতে পারেন আরকি। তারপর আপনার যে ১ম পর্যায়ে যে বাচ্চাগুলো ওঠানোর পর যে চিকিৎসাগুলো দিতে পারেন সেটা হলো আপনার লাইসোভেট। দেখছে ১ দিন ২ দিন হয়েছে বাচ্চাগুলা, ওগুলা দেখা যাচ্ছে ধকল থাকে একটা। তো ওই পর্যায়ে আপনি মাঝে মধ্যে দেখা যাচ্ছে ১ মাস ২ মাস পর এই লাইসোভেটটা আপনার ৫ দিনে একটা ডোজ করতে পারেন। এই লাইসোভেট, রেন্টা কোম্পানি, এটাও দিতে পারেন না, এটা অনেক ভালো কাজ করে। আমি এইটাই ব্যবহার করি নরমালি। লাইসোভেটটা দিতে পারেন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর। তো এগুলো আপনারা দিলে আর কি অনেক ভালো হয়। তারপরে মাইক্রোনিটটা আপনার একটা অ্যান্টিবায়োটিক একটা কোর্স থাকে আপনার, মোটামুটি ১ সপ্তাহ বা ৫ দিন বা ৬ দিন এরকম একটা কোর্স থাকে। ফুল কোর্সটা আপনার কমপ্লিট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনি একদিন দিলেন না, আরেকদিন দিলেন না, এরকম হবে না আরকি। প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবেন, যে একটা রুটিন থাকে ওই রুটিন অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো আপনার যে অসুখ বা আর বিভিন্ন রোগবালাই হইতে পারে সেগুলো আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, নরমালি এত হয় না আসলে সোনালি হাইব্রিড মুরগিগুলায়। তারপর আপনি খাবারগুলা দিতে পারেন, আপনার জিঙ্ক দিতে পারেন। আমার কাছে ওইরকম আছে, আপনার বিভিন্ন প্রকার জিঙ্ক আছে, এগুলো দিতে পারেন। এগুলো দেখলে দিলে মুরগির চেহারাগুলো ভালো হয়। এগুলো আপনি নরমালি দিতে পারেন বিভিন্ন ভিটামিনের সাথে। নরমালি ফিড দিলে এমনিতেই মুরগির ওজনটা, গ্রোথটা, ওয়েটটা ভালো আসে আরকি। তো এই হলো আজকের ভিডিও। তো আপনারা যারা মূলত প্রতিনিয়ত যে এই সমস্ত বিষয়ে জানতে চান বা যে আসলে এই মুরগিগুলো লালন পালন করে ক্ষতির সম্ভাবনা আছে কিনা, আসলে হলো আজকের ভিডিও। তো সকলে এইভাবে যদি মুরগি লালন পালন করতে চান বা করেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।